আজকে আমরা পড়ব ইলেকট্রিক পোটেনশিয়াল। এর আগে আমরা পড়েছিলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কাকে বলে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল? হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বল। অ্যামাউন্ট অফ এনার্জি বলবো না দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বলবো? কোনটা বলাটা ঠিক? ওয়ার্ক ডান। কেন ওয়ার্ক ডান কেন বলবো, এনার্জি কেন বলবো না? সে তো বাবা কেন বলবো, কারণ হি ইজ মাই ফাদার, ওরম বললে তো হবে না। একটু বেটার ফিজিক্যাল কোনো রিজন দরকার। আই নিড সাম ফিজিক্যাল রিজনস। হ্যাঁ, তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ক্ষেত্রে কি, যে সাপোজ কোনো একটা বডি এরকম জায়গায় রয়েছে, রাইট? এটা সাপোজ আমার আর্থ বা যে কোনো একটা মাস, তাহলে আর্থ তো তাকে এমনি টানবে। তাহলে আর্থ যখন তাকে এমনি টানছে, তখন আর্থের কাছে যদি বডিটা আসে, সেক্ষেত্রে ওয়ার্ক ডান কে করছে? বডি করছে। আর্থ একে এমনি টানবে, তাহলে এই যদি আর্থের কাছে আসে, ওয়ার্ক ডান কে করবে? আর্থ করবে। এই যদি আর্থ থেকে আমি দূরে নিয়ে যাই, ওয়ার্ক ডান কে করবে? আমরা করব, যে ওকে দূরে নিয়ে যাচ্ছে বা বডির উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, রাইট? তার মানে ওয়ার্ক ডানের প্রিন্সিপালটাই হচ্ছে যে কেউ একটা থাকে, যেমন গ্র্যাভিটির ক্ষেত্রে আর্থ রয়েছে, তার কাছে আনতে গেলে আইদার এ ওয়ার্ক করবে, দূরে যেতে গেলে আমাকে ওয়ার্ক করতে হবে। আইদার কেসে কিন্তু ওয়ার্ক হচ্ছে। তাহলে যদি ও এর কাছাকাছি আসে, তার মানে এর যত কাছে আসবে তত কি এর মধ্যে পোটেনশিয়াল ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে। তাহলে যত দূরে যাবে তত পোটেনশিয়াল কী হবে? ডিক্রিজ করে। ইনফিনিটিতে চলে গেলে পোটেনশিয়াল কী হবে? জিরো। সো এই কনসেপ্টটা আমরা অলরেডি গ্র্যাভিটেশনে কিন্তু করেছি। এই কনসেপ্টের উপরে বেস করে অনেকটা কাছাকাছি আমার ইলেকট্রিক পোটেনশিয়ালের গল্পটা। আগে এটাকে একটু সহজভাবে বুঝবো, তারপর এটাকে ধীরে ধীরে আমরা ম্যাথামেটিক্যাল ফর্মে যাব। ফার্স্টে এরকম বুঝি যে সাপোজ এইখানে একটা চার্জ আছে, ক্যাপিটাল কিউ চার্জ। ওকে, এখানে একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে। আমি কি করলাম, যে কোনো একটা টেস্ট চার্জ, সাপোজ টেস্ট চার্জটা কিউ নট, এই টেস্ট চার্জটাকে এই ক্যাপিটাল কিউ এর কাছে আমি নিয়ে আসছি। কোনো একটা ডিস্টেন্স অবধি এনেছি, সাপোজ এই ডিস্টেন্স অবধি এনেছি, দিস ইজ এ। তাহলে আমি বি পয়েন্ট থেকে তাকে এ পয়েন্ট অবধি এনেছি। যখন তাকে এই ডিস্টেন্সটা কভার করিয়েছি, তখন একটা ওয়ার্ক ডান হয়েছে ডাব্লু, রাইট? পোটেনশিয়াল বলছে যে এই যে ওয়ার্ক ডানটা করা হলো বি থেকে এতে আনতে, যেটা ডাব্লু, সেটা যদি পার ইউনিট চার্জ করা হতো, তাহলে যে ফিজিক্যাল প্রপার্টিটা পেতাম সেটা হচ্ছে পোটেনশিয়াল। ক্লিয়ার হলো? আচ্ছা, একটু আগের দিনে আমরা কি করেছি? আগের দিন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি করেছি। ওটার গল্পটা কেমন ছিল? ফোর্স বাই চার্জ ছিল, যে একটা বডিকে একটা ফোর্স টানছে, যদি ওই বডিটার ওখানে একটা ইউনিট চার্জকে রাখতাম, তাহলেও তো একটা ফোর্স দিয়ে টানতো। তাহলে ইউনিট চার্জকে যে ফোর্স দিয়ে টানতো সেটা হতো আমার ইলেকট্রিক ফিল্ড। একইভাবে ইউনিট চার্জের জন্য যে ওয়ার্ক ডানটা হয়, দ্যাট ইজ পোটেনশিয়াল। দুটো জিনিস বার করবে, পোটেনশিয়ালের ইউনিট, পোটেনশিয়ালের ডাইমেনশন। ঝটপট এটা লিখে নাও। তাহলে প্রথমে আমরা বার করব ডাইমেনশন। খুব সোজা। ডাইমেনশন আমরা কিভাবে বার করব? নিশ্চয়ই ওয়ার্কের ডাইমেনশন। ওয়ার্কের ডাইমেনশন কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। গুড। ডিভাইড বাই চার্জের ডাইমেনশন আগের দিন করেছি কি? অ্যাম্পিয়ার ইন্টু টাইম, দ্যাট ইজ এ ইন্টু টি। তাহলে এখান থেকে কি হয়? দ্যাট ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 ইন্টু এ টু দি পাওয়ার -1, রাইট? এসছে সবার এটা? আচ্ছা, ইউনিট যদি যাই, তাহলে ডাব্লু বাই কিউ। ডাব্লুর ইউনিট কি? জুল। চার্জের ইউনিট কি? কুলম্ব। জুল পার কুলম্ব একটা এসআই ইউনিট। কিন্তু দেখ, যেমন প্রেশারের ক্ষেত্রে নিউটন পার মিটার স্কোয়ার, ওটাও এসআই, কিন্তু আমি ওটাকে কি বলে ডাকি? পাস্কেল। এর ক্ষেত্রে জুল পার কুলম্ব এটাও এসআই, বাট এটাকে আমরা কি বলে ডাকবো? ভোল্ট। ভিওএলটি। ভি কিন্তু যখন স্টেটমেন্টে লিখবি ভি যেন স্মলে থাকে, ইউনিটে যখন লিখবি ভি যেন ক্যাপিটালে লেখা হয়। ওকে, আচ্ছা, এইটুকু বুঝতে পারলাম। তাহলে পোটেনশিয়ালের আইডিয়াটা আমরা পেয়ে গেছি।
এবার এটাকে আমরা একটু ম্যাথামেটিক্যালি ধীরে ধীরে ভাবার চেষ্টা করব। দেখো ম্যাথামেটিক্যালি পোটেনশিয়াল কীরকমভাবে বোঝায়। মনে করো এখানে একটা পয়েন্ট আছে যেটা ইনফিনিটিতে রয়েছে, রাইট? এখান থেকে আমি কোনো একটা চার্জকে এইদিকে নিয়ে আসতে চাইছি। ধরছি যে চার্জটাকে আমি নিয়ে আসতে চাইছি সেটা +1 কুলম্ব। +1 কুলম্ব কেন? কারণ এসআইতে এটাই হচ্ছে ইউনিট চার্জ। এখানে কোনো একটা চার্জ আছে কিউ, এর রেসপেক্টে ওকে এখানে আনতে চাইছি। সাপোজ এখান থেকে 8 ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট। যখন ওকে ইনফিনিটি থেকে এতে নিয়ে আসছি তখন এখানের যে পোটেনশিয়াল সেটাকে বলবো পোটেনশিয়াল অ্যাট এ। কি বলবো? আচ্ছা, তাহলে এটাকে আর এ লিখছি। যদি এখান থেকে আর একটা অন্য কোনো পয়েন্ট হয় বি, তাহলে এখানে যদি পোটেনশিয়াল হয় তাহলে সেটাকে কি লিখবো? পোটেনশিয়াল অ্যাট বি ভিবি। যাই হোক, আমরা বিকে নিয়ে ইন্টারেস্টেড নই, আপাতত একে নিয়ে ইন্টারেস্টেড। তাহলে সাপোজ ওখান থেকে আমরা এ অবধি ওই চার্জটাকে নিয়ে আসছি, রাইট? ভি এ কে আমরা সিম্পলি বলবো ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং ফ্রম ইনফিনিটি টু এ। ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং ফ্রম ইনফিনিটি টু এ, ইনফিনিটি থেকে এতে আনতে যে ওয়ার্ক ডান হচ্ছে বাই 1 কুলম্ব চার্জ। তার মানে সিম্পলি যদি 1 কুলম্বটাকে মুছে দিই, কারণ বাই 1 হলে সিম্পল হয়, তাহলে ভোল্টকে কি বলতে পারি? যে পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট এ ইজ ডিফাইন্ড অ্যাজ দি ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ ইউনিট পজিটিভ চার্জ। কিরম চার্জ? কোথা থেকে? ফ্রম ইনফিনিটি টু আ ডিস্টেন্স আর অ্যাট অ্যান পয়েন্ট এ। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, যদি নেগেটিভ চার্জ নিতাম তাহলে নেগেটিভ চার্জকে তো এই পজিটিভ চার্জ অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট করতো। তার মানে নেগেটিভ চার্জ নিলে এখানে কি আমাকে ওয়ার্ক ডান করতে হতো না? ও অটোমেটিক্যালি নিজের দিকে আসতো, অটোমেটিক্যালি আসতো। তাহলে সেখানে আমি ওয়ার্ক ডান বলতে পারতাম না, সেই ক্ষেত্রে বললে আমাকে বলতে হতো ওয়ার্ক গেইনড। বুঝতে পেরেছিস? বা পোটেনশিয়াল এনার্জি গেইন, মানে সেটা একটা অন্যরকম কনসেপ্ট দিয়ে করা। ডেফিনিশন ওয়াইজ আমাকে এরকম আসতে হবে। পরিষ্কার হলো? হ্যাঁ। এই কিউটা আনলাম কেন? যদি এখানে কোনো চার্জ না থাকতো তাহলে কোনো কাজ করতে হতো ওকে? যদি কোনো চার্জ না থাকতো তাহলে কি কোনো কাজ করতে হতো? তাহলে আমাকে যদি একটা ফিল্ড ক্রিয়েট করতে হয়, কারণ ওকে তো কিছুর আগেনস্টে কাজ করতে হবে, তাহলে এখান থেকে তো একটা ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সবসময় ওইদিকে কাজ করছে, তাহলে তার এগেনস্টে কাজ করতে হবে। সেই জন্য এখানে আমাকে একটা চার্জকে আনতেই হবে, কোনো চার্জ না আনলে হবে না। অস্মিত, আর ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু। হ্যাঁ, এ অবধি আনছি, ভি এ অবধি না। ভি এ তো পোটেনশিয়াল। অন্য কি নিবি বল? এক্স নে। ইনফিনিটির থেকে এ অবধি আনছিস, তার মানে ইনফিনিটি থেকে এই ডিস্টেন্সটা আনছিস তো, তার মানে এই চার্জ থেকে কতটা দূরে? বুঝতে পেরেছিস? ইনফিনিটি থেকে তুই এখান থেকে যদি এই পয়েন্টে আসিস তাহলে তোর ইনিশিয়ালি মনে হবে ওখান থেকে তাহলে আমি তো বেশি ডিস্টেন্স আসছি, তাহলে স্যার আমি কেন এই ডিস্টেন্সটা লিখবো না? ওই হিসেবে হয় না। একটা চার্জের তুই যত কাছে আনবি তোকে তত বেশি ওয়ার্ক ডান করতে হবে, কারণ যত কাছে আসবে চার্জের ফোর্সটাও বাড়তে থাকে। একটা জিনিস ক্লিয়ার করো, এটা কীরকম ফোর্স? এটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/r² ফোর্স। এবং এই ফোর্সটার বিউটি এটা যে যত দূরে তুই থাকবি তত দূরে কম ফোর্স কাজ করবে। অ্যাকচুয়ালি ইনফিনিটিতে এই ফোর্সের ভ্যালু কত? 0। তুই যত কাছে আসবি তার মানে ডিস্টেন্সটা তত কমবে, যত আর কমতে থাকবে এফ কী হবে? বাড়তে থাকবে। তার মানে এই ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স না, এইটা ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল ফোর্স। তার মানে তুই যত কাছে আসবি তত তোর ফোর্সের ভ্যালু বাড়তে থাকবে, তত তোর ওয়ার্ক ডান বেশি করতে হবে। তাই চার্জের কাছ হিসেবে আমরা হিসেবটা করব, কখনই এরকম না যে ইনফিনিটি থেকে কতটা গেল সেই হিসেবে আমরা করবো। আমরা ডেরিভেশন করবো, দেখবি, বুঝতে পারবি তখন। তাহলে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছি। তাহলে বেসিক কনসেপ্ট কি বলছে? যে ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু আ ডিস্টেন্স আর ফ্রম আ চার্জ ইজ দি পোটেনশিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট। ঠিক আছে, ওয়ার্ক ডানটা করবে সেটাই পোটেনশিয়াল। আশা করি পরিষ্কার হয়ে গেছে। নেক্সট হচ্ছে যে আমার কাছে একটা পোটেনশিয়াল আছে, আমি একটা পোটেনশিয়ালকে হাই পোটেনশিয়াল বলতে পারি, একটাকে লো পোটেনশিয়াল বলতে পারি। মানে কি?
ফোর্স বেশি ফোর্স কম, ওয়ার্ক ডান বেশি ওয়ার্ক ডান কম। আচ্ছা আমি যদি এখানে দুটো পয়েন্ট দিই এ আর বি, কোনটা হাই পোটেনশিয়াল হবে কোনটা লো পোটেনশিয়াল হবে? কেন এটাকে হাই পোটেনশিয়াল বলবো? কারণ এখান থেকে এখানে আনতে আমাকে বেশি কাজ করতে হবে এবং অবভিয়াসলি ওটা কাছে। এটাকে লো পোটেনশিয়াল কেন বলবো? রাইট, কারণ কম কাজ করতে হবে। একটা মজার জিনিস দেখ, যদি তুই একটা পজিটিভ চার্জকে এখানে রেখে দিস ফ্রিলি, হঠাৎ করে এতে রেখে দিলি, কোথা থেকে কোথায় মুভ করবে? এ থেকে বি না এ থেকে কিউয়ের দিকে? তার মানে এ যদি হাই পোটেনশিয়াল হয়, বি যদি লো পোটেনশিয়াল হয়, তাহলে পজিটিভ চার্জ কেপ্ট ইন আ পোটেনশিয়াল ফিল্ড কোন দিক থেকে কোন দিকে মুভ করবে? সবসময় হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। কিন্তু যদি এখানে নেগেটিভ চার্জ থাকতো, উল্টো ফ্লো করতো। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে আ পজিটিভ চার্জ অলওয়েজ ফ্লোজ ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড কী হবে বলতো এতে? এতে ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, রাইট, তার মানে দেখ ওটাও হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে নাও। করব ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স, আচ্ছা এই জিনিসটা আমরা একদম ছোটবেলা থেকে করে এসেছি। পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে? হায়ার লো পোটেনশিয়ালের ডিফারেন্স। একটু বুঝি ব্যাপারটাকে। মনে কর যে এখানে ইনফিনিটি রয়েছে, রাইট? এইখান থেকে আমি ওকে একটা কিউ চার্জের কাছে নিয়ে আসছি। কিউ চার্জ থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে এ, আরও কোনো একটা ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে বি। একটু আগেই দেখেছিস যে এটা হচ্ছে হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল, তার মানে ভি এ গ্রেটার দ্যান ভিবি, এটা আমরা জানি, রাইট? এবার ব্যাপার হচ্ছে যে যখন একটা চার্জকে আমি এ পয়েন্টে রাখবো, আর এটা চার্জ এক্স ধরলাম, আর একটা চার্জকে বি পয়েন্টে রাখবো চার্জ ওয়াই। যদি চার্জ এক্সকে রাখি তাহলে এক্স অটোমেটিক্যালি এ থেকে বিতে ফ্লো করে যাবে। তার মানে সেই ক্ষেত্রে আমার কি এক্সের উপরে কোনো চার্জ করতে হবে, মানে ওয়ার্ক করতে হবে না? সেক্ষেত্রে এক্সের উপরে কে ওয়ার্ক করবে? ওয়ার্ক করবে কিউ চার্জটা, রাইট? আবার যদি একটা চার্জ ওয়াইতে থাকে তাহলে ওয়াই থেকে তো এক্সের দিকে আসবে, তাহলে ওয়াই চার্জটার উপরে ওয়ার্ক কে করবে? না, কে করবে? না, কিউ চার্জটা ওয়াইটাকে এদিকে আসতে দেবে না, তাহলে এর উপরে কে ওয়ার্ক করবে? আমরা ওয়ার্ক করব। বাইরে থেকে কোনো এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক করবে। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক উইল বি ডান বাই কিউ। এই ক্ষেত্রে ওয়ার্ক উইল বি ডান বাই এক্সটার্নাল এজেন্ট। এক্সটার্নাল এজেন্টটাকে যে ওকে কাছে নিয়ে আসবে, সেই এক্সটার্নাল এজেন্ট আমি হতে পারি, অন্য কেউ হতে পারে, কোনো অন্য ফোর্স ফিল্ড হতে পারে, যে ওকে কাছে নিয়ে আসবে। এখন ব্যাপার হচ্ছে যে যখন ও ওয়াই পয়েন্টের যে চার্জটা আছে, ওয়াই চার্জটা যখন এখান থেকে এই অবধি আসবে, তার মানে ওর উপরে আমি একটা ওয়ার্ক ডান করলাম, ডাব্লিউ এ বি লিখলাম সেই ওয়ার্কটাকে। এবং যদি সাপোজ এই যে চার্জটা এটা স্মল কিউ চার্জ হয় বা স্মল কিউ নট চার্জ হয়, তাহলে স্মল কিউ নট চার্জকে এখান থেকে এইটুকু আনতে ডাব্লিউ এবি কাজ করেছি, আর ডাব্লিউ এবি বাই স্মল কিউ নট এটাকে আমি লিখব ভি এবি। এই ভি এবি ইজ দি পোটেনশিয়াল ডিফারেন্স। ভি এবি ইজ দি পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা আমাকে একটা কথা বল, ভি এবিকে আমি কি লিখতে পারি? যদি এক্স থেকে বিতে যায় তাহলে সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়। তাহলে ফর এক্স চার্জ আমি লিখতে পারি ভি বি মাইনাস ভি এ। আবার ভি এ বি ফর ওয়াই চার্জ আমি কি লিখতে পারি? ভি এ মাইনাস ভি বি, তাই না? বলতে পারবি যে কোনটা পজিটিভ হবে, ভি এ বি এক্স না ভি এ বি ওয়াই? কোনটা পজিটিভ হবে? ভি এ বি এক্সটা পজিটিভ হবে, ওয়াইটা পজিটিভ হবে, এক্সটাই হবে, এক্সটা হবে, ওয়াইটা হবে। ওয়াই আমি যদি ভিবি মাইনাস ভিএ করি, ভিবি তো ছোট, ভিএ তো বড়, তাহলে এক্সটা ছোট হবে না? এই তো পাক্কা একদম পাটিবাজ যাকে বলে।
পুরো সামনে থেকে বরাবরই টাইমে বলে গেল এক্স হবে এক্স হবে এক্স হবে, এবার আমি বলছি ভিবিটা ছোট, এটা তো মাইনাস হবে, তখন আমার দিকে থেকে বলছে হ্যাঁ ওয়াই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, না ঠিক আছে, এই গুণটাও থাকা উচিত, পলিটিক্সে যাস আমার মনে রাখিস। আচ্ছা আচ্ছা আবার পড়ি আমরা, তার মানে হ্যাঁ এই আস্তে, নো পলিটিক্যাল টক্স, হ্যাঁ বার করে দিতে হবে আমার তোমাকে তাহলে। আচ্ছা তাহলে ভিবি মাইনাস ভিএ, তাহলে এইটা কী হবে, দিস উইল বি লেস দ্যান 1, এইটা কি হবে, দিস উইল বি গ্রেটার দ্যান 1। তাহলে কনসেপ্টটা কোথায় পরিষ্কার হচ্ছে আমাদের, যে পোটেনশিয়াল ডিফারেন্স মানেই তাকে যে সবসময় পজিটিভই হতে হবে, নট নেসেসারি। যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি, তার মানে এখান থেকে এই দিকে আসছে, আমি ওয়ার্ক ডান করছি। যদি নেগেটিভ হয় তার মানে কি আমি ওয়ার্ক ফেরত পাচ্ছি। বোঝা গেল? কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, কনসেপ্টস আর ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ম্যাটার করে যাবে। হ্যাঁ বল। লেস দেন 1, ও লেস দেন 0 গ্রেটার দেন 0। ওকে, বুঝতে পেরেছিস? পরিষ্কার হয়েছে? ঠিক করে এটা 1 হবে না, 0 হবে। আচ্ছা হ্যাঁ বল। আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবি যে পোটেনশিয়াল ডিফারেন্স এর ইউনিট কি পোটেনশিয়ালের সেম হবে? হ্যাঁ সেম হবে। আচ্ছা এই জিনিসটাকে, হ্যাঁ সেমই হবে, এই জিনিসটাকে আমরা একটু গ্র্যাভিটেশনের সাথে একটা অ্যানালজি করে একটু দেখব, যেটা আমাদের সব থেকে প্রচলিত জিনিস। মনে কর যে আমার 3টে লেভেল আছে, এটা লেভেল এ, এটা লেভেল বি, এর হাইট সাপোজ 10 মিটার, এইটার হাইট সাপোজ 20 মিটার। আমি একটা বডি যার মাস হচ্ছে 5 কেজি, এটাকে উপর দিকে তুলতে চাইছি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সাপোজ 10। ক্লিয়ার হলো কথাটা? তো আমার কনসেপ্ট কি? আমার কনসেপ্ট হচ্ছে যে স্যার এইটাকে আমি বলি জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেল, তাই বলি না? কি বলি এটাকে? জিরো পোটেনশিয়াল এনার্জি লেভেল। যখন আরেকটু উপরে উঠি, স্যার এটার পোটেনশিয়াল এনার্জি লেভেল কত বলো তো? 10 × 10 × 5 মানে 500, এটা হচ্ছে, এটা 500 এসআই, এটা হচ্ছে এর পোটেনশিয়াল এনার্জি লেভেল। এরপরে 1000 এসআই, এটা হচ্ছে এর পোটেনশিয়াল এনার্জি লেভেল। আমরা তো এইভাবে লেভেলটাকে হিসেব করি, তবে 0, 500, 1000। তাহলে আমাদের হিসেবে তো সব গুলিয়ে যাচ্ছে স্যার। তার কারণ হচ্ছে এইটা যদি আমার চার্জ হয় তাহলে এখান থেকে যত উপরে যাচ্ছি তত তো স্যার পোটেনশিয়াল কমছে, কিন্তু আমার তো এখানে উল্টে পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। কীরকম হলো ব্যাপারটা? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, আমরা কি এটা পোটেনশিয়াল হিসেবে করি নাকি আমাদের খরচা করা কাজ হিসেবে করি? কনসেপ্ট কিন্তু এখানে নোট ডাউন করে নাও যে ফর গ্র্যাভিটি যে লেভেলটা আমরা বানাই, এইটা বানানো হয় ইন এক্সপেন্স অফ দ্য ওয়ার্ক ডান বাই দি এক্সটার্নাল এজেন্ট। যত উপরে যাই তত আমরা কাজ বেশি করি, সেই কাজের হিসেবে আমরা লেভেলটাকে সাজাই, রাইট? অ্যাবসলিউটলি বাবা, এইটুকুতে জি ভ্যারি করছে না। জি যেটুকুতে কনস্ট্যান্ট, ধর একতলা থেকে দোতলায় গেলে থোড়ি না চাঁদের মতো হয়ে যাবে যে একতলা থেকে দোতলায় 1 লাফে, দোতলা থেকে 6 তলায় 1 লাফে হয় ওটা। এরকম ভাব যে যতটুকু এনার্জি খরচা করছি আমরা তো সেই হিসেবে করছি। কিন্তু তুই যদি অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ধরিস, তাহলে কি জি পোটেনশিয়াল এনার্জি ধরিস, তাহলে কি হয়, Gmm/r, আর যত বাড়তে থাকে তত তো ভি কমবে বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমতে থাকবে, রাইট? ইউ কমতে থাকবে। তার মানে ইট ইজ কমপ্লিটলি অন দ্য বেসিস অফ দ্য ওয়ার্ক ডান বাই আস। ওকে, একইভাবে আমি যদি এ থেকে দেখি, তাহলে এ থেকে বিতে যেতে গেলে সাপোজ আমার এখানে যখন রয়েছি, এখান থেকে এখানে যেতে গেলে সাপোজ আমাকে কাজ করতে হবে 20 জুল। সাপোজ বি থেকে সিতে যেতে গেলে আমায় কাজ করতে হবে 10 জুল, রাইট? তার মানে কি, এটা যদি 0 লেভেল হয় তাহলে এটা 20 জুল হবে, এটা 30 জুল হবে। তাহলে অন দ্য বেসিস অফ ওয়ার্ক যদি করি তাহলে গল্পটা একরকম হয়, অন দ্য বেসিস অফ এনার্জি যদি করি তাহলে গল্পটা আর এক রকম হয়। ওকে, এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা হ্যাঁ, না এখানেও তো এক্সটার্নাল এজেন্টের ওয়ার্কডান। মনে কর আমি এতে আছি, এ থেকে যদি বিতে যাই তাহলে এখানে কাজ কে করবে? কিউ কাজ করবে। তাহলে আমি যদি এখান থেকে দূরে সরে, আমি এইভাবে দেখছি, তুই এবার মাইনাস কিছুকে একটা দেখ,
আমি যদি তাকে সরাতে চাই তাহলে আমাকে এইভাবে কাজ বাড়বে না। আমার কথা বুঝতে পেরেছিস? কনসেপ্টটাই ক্লিয়ার হয়েছে? ওকে, হ্যাঁ এক্সট্রা ওয়াইয়ের থেকে কেন ছোট হয় বলতে এই ভিভিভি এর কথা বলছিস? পোটেনশিয়াল সব ভুলে যাও, পোটেনশিয়াল অ্যাট বি, বি তো এখান থেকে বেশি ডিস্টেন্স দূরে, তাহলে এইখান থেকে এখানে কম কাজ করতে হবে না বেশি কাজ করতে হবে? আনতে কম কাজ করতে হবে। তাহলে ভিবি ছোট না ভিএ ছোট? ভিবি ছোট না ভিএ ছোট? ভিবি ছোট। তাহলে যদি ভিবি ভিএর থেকে ছোট হয় তাহলে ভি মাইনাস ভিএ করলে কত? ধর এটা 2, এটা 7, 2 মাইনাস 7 কত? -5, দ্যাট ইজ লেস দেন 0। ঠিক তার উল্টো ভাব, ভিএ মাইনাস ভি 7 মাইনাস 2 5 গ্রেটার দেন 0। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, এইটুকু আমরা বুঝে গেছি, আশা করি এইটুকু নিয়ে সমস্যা নেই। তাহলে আমরা এইখান থেকে এটা বুঝবো যে ভিএবি আর ডাব্লিউএবি, তাহলে ডাব্লিউএবি বাই কিউ নট সেটা তো ভিএবি। তার মানে আমাকে যদি দুটো পোটেনশিয়াল দিয়ে দেওয়া হয়, সাপোজ এটা এক পোটেনশিয়াল এ, পোটেনশিয়াল বি, এখানে ভিএ এখানে ভিবি, এবার বলতো আমি যদি এটা কিউ নট চার্জকে যদি এ থেকে বিতে নিয়ে যাই তাহলে ওয়ার্ক ডান যদি ডাব্লু নট হয় আমি লিখতে পারি ডাব্লু নট ইকুয়ালস টু কিউ নট ভিএ মাইনাস ভিবি। পজিটিভ নেগেটিভ আমরা পরে ভেবে নেব, ঠিক আছে? বাট ডাব্লু নট ইকুয়ালস টু কিউ নট ভিএ মাইনাস ভিবি। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? চলো একটা অঙ্ক করো, লেখো অ্যান ইলেকট্রন, হ্যাঁ ঝটপট, ঝটপট হয়ে গেছে লেখা? Find out the work done in bringing an electron through a potential difference of 1 volt. Find out the work done in bringing an electron through a potential difference of 1 volt. ঝটপট বার করো। তাহলে আমরা একটু আগে কি বললাম যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং অ্যান ইলেকট্রন থ্রু এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 1 ভোল্ট। কী করে করলাম? সিম্পল, যে ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়ালস টু আমরা জানি কিউ ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভি আমাকে বলে দিয়েছে 1 ভোল্ট, কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ, তার মানে 1.6 ইন্টু 10⁻⁻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 এইটাই তো আমি দিচ্ছি না। 1.6 ইন্টু 10⁻⁻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 ⁻
ইন জুল। বলছি কেন, তাহলে একটা ইলেকট্রনকে যদি পার করাতে হয় 1 ভোল্টের মধ্যে দিয়ে, তাহলে আমার এতটুকু এনার্জি রিকোয়ারমেন্ট হয়। মনে কর যে আমার দুটো টার্মিনাল আছে, ইজ দ্যাট ক্লিয়ার? সাপোজ এই টার্মিনালটা VA, এটা VB, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট। ধরে নিলাম যে VA গ্রেটার দ্যান VB, ধরতে পারি। আমি একটা ইলেকট্রনকে যদি A থেকে B এর দিকে নিয়ে যেতে চাই, এটা কেস X। কেস Y, একটা ইলেকট্রনকে B থেকে এর দিকে নিয়ে যেতে চাই, কোন ক্ষেত্রে আমাকে ওয়ার্ক ডান পজিটিভ হবে, কোন ক্ষেত্রে ওয়ার্ক ডান নেগেটিভ হবে? তাহলে যখন আমি একে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে নিয়ে যাচ্ছি, ইলেকট্রন তো যেতে চাইবে না। চাইবে না, কারণ ইলেকট্রন সবসময় হাই পোটেনশিয়ালের দিকে আসতে চাইবে, বিকজ নেগেটিভ চার্জেস ট্রাই টু ফ্লো ফ্রম দি লোয়ার পোটেনশিয়াল টুয়ার্ডস দি হায়ার পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রনের ফ্লোর ন্যাচারাল দিকটা হচ্ছে এটা। আমি যদি ওকে উল্টো দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে ওয়ার্ক ডান এর উপরে করতে হবে। ইন দ্যাট কেস ওয়ার্ক ডান উইল বি পজিটিভ। তাহলে সেই ক্ষেত্রে কী করবো, ইলেকট্রনের চার্জ মাইনাস অফ সামথিং বসালাম ইন্টু VB মাইনাস VA। VB মাইনাস VO মাইনাস অফ সামথিং কী হলো, প্লাস অফ সামথিং। এর ক্ষেত্রেও কিন্তু 1 ভোল্টই কভার করেছে, বাট দ্য ডাইরেকশন ইজ ডিফারেন্ট। নিচের কেসে চলে আসি। নিচের কেসে ইলেকট্রনটা VB থেকে VA তে আসছে, ও তো ন্যাচারালি আসবে।
সেই ক্ষেত্রে এখানে যে এন্টিটি থাকবে, যা ফিল্ড থাকবে, সে কাজ করবে, রাইট? সেই ক্ষেত্রে VA মাইনাস VB হবে, ইলেকট্রনের চার্জ মাইনাস বসায় নেগেটিভ। আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমাকে একটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হচ্ছে। তুই একটা বলকে এখান থেকে দোতলা বিল্ডিংয়ে তোল বা দুতলা বিল্ডিং থেকে ফেল, তোকে একটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক তুই আইদার গেইন করছিস, নয়তো গ্র্যাভিটি গেইন করছে, দুটোর মধ্যে একটা কেউ হবে, রাইট? বাট আমাকে তো একটা কাজ বা এনার্জি খরচা করতে হচ্ছে, ওই অ্যামাউন্টটা নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার এই যে অ্যামাউন্টের এনার্জিটা 1.6 × 10⁻⁻19 জুল, তাহলে এইটা আমি কি করে পেলাম যে 1.6 × 10⁻⁻19 জুল সেটা কিছুই না, কিউ ইন্টু ভি। কিউ এর জায়গায় যদি ই লিখি, ভি এর জায়গায় যদি ভি লিখি, তাহলে এটাকে বলতে পারি 1 ইলেকট্রন ভোল্ট। এটা বক্স করে সুন্দর করে লিখে নাও যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, is the amount, লিখে নাও 1 electron volt is the amount of energy required. 1 electron volt is the amount of energy required to bring an electron. 1 electron volt is the amount of energy required to bring an electron through a potential difference of 1 volt. To bring an electron through a potential difference of 1 volt. Is that clear? পরিষ্কার হয়েছে? অফ 1 ভোল্ট, দ্যাট ইজ 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট কিসের ইউনিট হলো বলতো? এনার্জির ইউনিট হলো। কিসের ইউনিট হলো? ইলেকট্রন ভোল্ট কিন্তু পোটেনশিয়ালের ইউনিট নয়, বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। ইলেকট্রন ভোল্ট কি পোটেনশিয়ালের ইউনিট? ই ইন্টু ভি ইকুয়ালস টু ওয়ার্ক ডান, সো দ্যাট ইজ দ্য ইউনিট অফ এনার্জি। ট্রিক কোয়েশ্চেন কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যেটা করব, এটাকে একটু স্টার দিয়ে করবে, ওকে? কালারিং পেন থাকলে ইউজ করবে, এটাকে স্টার দিয়ে করবে। মনে করো যে তোমার কাছে এইখানটায় একটা চার্জ আছে ক্যাপিটাল কিউ, ওকে? এবার কোথাও একটা ইনফিনিটি আছে, তুমি বার করতে চাইছো যে এই কিউ চার্জ থেকে যদি আর ডিস্টেন্স দূরে তুমি কোনো একটা টেস্ট চার্জকে নিয়ে আসো, যদি সেটা 1 কুলম্বের হয়, তাহলে সেই আর ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল কত, এটা তুমি বার করতে চাইছো। কী বার করতে চাইছো? কী বার করতে চাইছো? যে কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল কত, কী বার করতে চাইছো? পোটেনশিয়াল অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম কিউ। তাহলে আমি কি করলাম, প্রথমেই এই জায়গায় যেহেতু বার করতে চাইছি, এখান থেকে এই ডিস্টেন্সটাকে আর দিয়ে দিলাম। আচ্ছা, পোটেনশিয়াল বার করার জন্য চার্জটাকে কোথা থেকে নিয়ে আসি? ইনফিনিটি থেকে নিয়ে আসি। সো চার্জ উইল কাম ফ্রম ইনফিনিটি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ভালো কথা। কিন্তু কি করে বার করবো? দেখ, আমি যদি আমার এটা ফিক্স থাকতো, এখানে যদি কিউ এর জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা যদি কনস্ট্যান্ট থাকতো, কেউ লিখবে না, সবাই আমার দিকে ফোকাস করো। যদি ফোর্সটা কনস্ট্যান্ট থাকতো, তাহলে আমি কি করতাম? সিম্পলি সেই ফোর্সটা করতাম ইনটু ডিসপ্লেসমেন্ট করে দিতাম, যা করেছি আমরা আগে। যে আমার জি কনস্ট্যান্ট রয়েছে, একটা বডির মাস হচ্ছে এম, তাহলে তার ওয়েট হচ্ছে mg, এখান থেকে এইটুকু ডিস্টেন্স পড়বে h, তাহলে সিম্পলি পোটেনশিয়াল এনার্জি mgh করে দিয়েছি। মনে আছে আমরা এভাবে করেছি না? এটা কখন করতে পেরেছি? যখন আমার কাছে এই যে ফোর্সটা কাজ করছে অন মাস এম, দিস ইজ কনস্ট্যান্ট। কিন্তু এখানে তো একটু আগেই বলেছি ওটা তো কনস্ট্যান্ট নয়। যত কাছে আসবে ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হতে শুরু করে এবং ওটা বাড়তে শুরু করে। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এছাড়া কোনো উপায় আছে? না। এবার ইন্টিগ্রেশন কি করে করব? দেখো, প্রথমে আমি কি করছি, যে এখান থেকে একটা ডিস্টেন্স আমি এক্স ইমাজিন করছি, যে এই এক্স ডিস্টেন্স দূরে সাপোজ কোনো একটা সময় আমার চার্জটা রয়েছে। যে চার্জটা আছে, সাপোজ আমি এখানে একটা কিউ নট চার্জ ধরছি। বলতে পারবি কিউ নট চার্জের উপরে ফোর্স কত? আমরা আগেও করেছি, দ্যাট ইজ কুলম্বস ফোর্স, এফ ইকুয়ালস টু 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু কিউ নট বাই ডিস্টেন্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার, রাইট? আর না, আমরা কত দূরে আছি? এক্স, তাহলে এক্স স্কোয়ার। ফোর্সের ডাইরেকশন কোন দিকে? ইনফিনিটির দিকে না ক্যাপিটাল কিউয়ের দিকে? কিউটা পজিটিভ না নেগেটিভ?
এটা পজিটিভ না নেগেটিভ? তাহলে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? ইনফিনিটির দিকে হবে। না বুঝে কিন্তু করা যাবে না, মুখ ওখান থেকে তুলে কিন্তু সামনে বসাবো একদম, না বুঝে কিন্তু করা যাবে না। তাহলে কোন দিকে হচ্ছে? টুয়ার্ডস ইনফিনিটি। ক্লিয়ার হলো? তাহলে এইটা হচ্ছে আমার ফোর্সের ডাইরেকশন। ভালো কথা। এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? রিপেল করবে। রিপেল করা মানে কোন দিকে হবে? ইনফিনিটির দিকে হবে। তাহলে এফ ইজ টুয়ার্ডস ইনফিনিটি। এবার আমি কি করছি, আমি এইটাকে এর উল্টো দিকে নিয়ে আসতে চাইছি, তাই চাইছি না আমি, যে আই এম ট্রাইং টু ব্রিং ইট ইন দি অপোজিট ডাইরেকশন। উল্টো দিকে নিয়ে আসতে চাইছি, তার মানে এই দিকে সাপোজ একে নিয়ে আসতে চেয়েছি আর ডিস্টেন্স ডিএক্স, রাইট? ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএক্স। তার মানে ওয়ার্ক ডান, তার মানে ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং the charge q naught from q naught by a distance dx towards q is dw equals to f dot dx, তাই না? আচ্ছা, f আর dx এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 আর 180 আর কিছু 90 আর 0। ফোর্স এইদিকে, ডিএক্স এইদিকে, অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এফ আর ডিএক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তার মানে এটাকে লিখতে পারি এফ ডিএক্স কস অফ 180। কস 180 মানে কত? সো দ্যাট উইল বি মাইনাস এফ ডিএক্স। আগে দেখো এইটুকু ছোট্ট জিনিস ক্লিয়ার হয়েছে কিনা। আর এখান থেকে লিখতে পারি যে ডিডব্লিউ যদি মাইনাস এফ ডিএক্স হয়, এফ এর ভ্যালু হচ্ছে 1/4 এপসাইলন নট ক্যাপিটাল কিউ ইন্টু কিউ নট বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, রাইট? আচ্ছা, এই যে ওয়ার্ক ডানটা করছি, তাহলে এক্স এর ভ্যালু কোথা থেকে শুরু হয়েছিল? এক্স স্টার্ট করেছিল কোথা থেকে? ইনফিনিটি থেকে। এক্স শেষ করছে কোথায় গিয়ে? আর এ গিয়ে শেষ করছে, রাইট? ইনফিনিটি থেকে শুরু, আর থেকে শেষ। তাহলে লোয়ার লিমিট কে হবে? না, ইনফিনিটি থেকে শুরু, ফাইনাল ইনিশিয়াল নিচে হয়, ফাইনাল উপরে হয়, রাইট? তার মানে কি হবে? তার মানে ইন্টিগ্রেশন ডিডব্লিউ নিশ্চয়ই টোটাল ওয়ার্ক ডান 0 টু ডাব্লিউ, অর দেবে আগে, ইকুয়ালস টু মাইনাস 1/4 এপসাইলন নট। দেখো ইন্টিগ্রেশন কিউ নট বাই এক্স স্কোয়ার ডিএক্স কোথা থেকে কোথা অবধি শুরু হয়েছে? ইনফিনিটি থেকে। যাবে কত অবধি? আর অবধি। কোথা থেকে শুরু হয়েছে? যাবে কত অবধি? গুড। কিউ নট কি ভেরিয়েবল? না, ওরা কনস্ট্যান্ট, বার করে আনবো। তাহলে কি হবে? মাইনাস ক্যাপিটাল কিউ নট বাই 4 এপসাইলন নট ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার ডিএক্স ইনফিনিটি টু আর। 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস 1/x। তাহলে কি করে করবো? মাইনাস কিউ নট বাই 4 এপসাইলন নট এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1, নিশ্চয়ই ইনফিনিটি টু আর। তাহলে কি হবে? মাইনাস ক্যাপিটাল কিউ নট বাই 4 এপসাইলন নট। তাহলে এটা কি হয়? এক্স টু দি পাওয়ার -1, সো মাইনাস অফ 1/x ইনফিনিটি টু আর। প্রথমে বসাবো কি? আর। তাহলে কি হবে? দেখো প্রথমে যদি এখানটায় আর বসাই, তাহলে কি হয় যে মাইনাস কিউ নট বাই 4 এপসাইলন। লিখতে বারণ করেছিলাম, কেউ লিখবে না। লিখছো কেন? বলেছি তো পরে লেখো, জায়গা দেবো তো। তাহলে এটা কী হবে? -1/r মাইনাস 1/ইনফিনিটি। মাইনাস মানে 1/ইনফিনিটি কী হয়? 0। তাহলে এই টার্মটা কি থাকবে? থাকবে না। সো দ্যাট উইল বি -1/r। তার মানে এখান থেকে কি লিখতে পারি বলতো? এখান থেকে লিখতে পারি যে ওয়ার্ক ডান, কারণ এটা তো ডাব্লু, ওয়ার্ক ডান ইকুয়ালস টু, দেখো 1/4 এপসাইলন নট ক্যাপিটাল কিউ নট বাই সিম্পলি স্মল আর, তাই না? আচ্ছা, একটু আগেই করেছি ওয়ার্ক ডান আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। কি রিলেশন?
গুড। তার মানে পোটেনশিয়াল কী হবে, নিশ্চয়ই ওয়ার্ক ডান বাই চার্জ, কোন চার্জটাকে নেব, কিউ নট না ক্যাপিটাল কিউ? কিউ নট, ভেরি গুড। তাহলে এখান থেকে ডাব্লুর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে ভি ইকুয়ালস টু কী হবে, দেখো 1/4πε0 নিশ্চয়ই ক্যাপিটাল কিউ বাই আর, এটা লিখে নাও। ওকে, তার মানে এখান থেকে আরেকটা জিনিস আমার কাছে পরিষ্কার যে পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু 1/r। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কার সাথে প্রপোর্শনাল, 1/r না 1/r²? ফোর্স কার সাথে প্রপোর্শনাল? পোটেনশিয়াল তাহলে কার সাথে প্রপোর্শনাল হলো? এটা মাথায় রাখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? নোট ডাউন করে নাও। দেখো, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। আমাকে ফিগারটা এরকম দিয়ে দিয়েছে, বলেছে এখানে একটা পয়েন্ট আছে ও, সেখানে 10 মিউ মিউ সি আছে, তাই 10 মিউ মিউ সি এটা পজিটিভ চার্জ। বলছে এখান থেকে দুটো পয়েন্ট আছে, একটা এ একটা বি। ও এ হচ্ছে 0.1 মিটার, আর বলছে ও বি হচ্ছে 0.2 মিটার, 0.2 মিটার, রাইট? এবার বলছে ফাইন্ড দ্য পোটেনশিয়ালস অ্যাট এ অ্যান্ড বি। পোটেনশিয়ালসের ফর্মুলা কি? 1/4πε0 ইন্টু যে চার্জ কিউ বাই ডিস্টেন্স আর, সিম্পল। তাহলে যখন এ পয়েন্টে তখন আর কত নেব? 0.1। তার মানে 1/4πε0 কি 9 টাইমস 10⁹, চার্জ হচ্ছে 10 মাইক্রো, মানে 10 × 10⁻12 ডিভাইড বাই 0.1, রাইট? তাহলে কি হচ্ছে এখান থেকে, দেখো 9 × 10⁹ প্লাস 1 প্লাস 1 মাইনাস 12, 9 10 11 মাইনাস 12 কত হয়? 0.9 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? একই রকমভাবে যখন আমি বি পয়েন্ট বার করব, তাহলে এটা ভি এ করলাম, ভি বি করবো, সব কিছু সেম থাকবে, শুধু আরটা ডবল হয়ে যাবে। তার মানে ভিবি ইকুয়ালস টু VA/2 বলতে পারি, কারণ আর সিম্পল ডবল হয়ে গেলে VA/2 হয়। সো দ্যাট উইল বি 0.9/2 অর 0.45 ভোল্ট। ক্লিয়ার হয়েছে? নেক্সট পোর্শনটা কে কে করতে পেরেছো? ওয়ার্ক ডান ইন টেকিং দ্য সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ ফ্রম এ টু বি হয়েছে। তার মানে কি? তার মানে ওয়ার্ক ডান বার করতে বলেছে, দুটো পোটেনশিয়াল আমরা পেয়ে গেছি, তার মানে ইজিলি পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাব। তাহলে ওয়ার্ক ডান কী করে বার করব? কিউ ইন্টু ডেল্টা ভি, ভি এ ভি বি, আমরা VA মাইনাস VB করে ডেল্টা ভি বার করে ফেলবো। কতটা চার্জ, এই অ্যামাউন্টের চার্জ কি নিয়ে যাচ্ছি, তাহলে কিউ ইন্টু ডেল্টা ভি, দ্যাট উইল বি দি আনসার। ঝটপট করে নাও। বল। আবার বলছি মাইনাস প্লাসে আমরা যাব না, ওটা আমরা বুঝে নেব, ঠিক আছে? তবুও মাইনাস প্লাসে যাব না, ওটা আমরা বুঝে নেব। মাইনাস প্লাস কখন করব? যখন পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম করব, তখন আমরা মাইনাস প্লাসে যাব, যে সেম লাইক চার্জ হলে কি হয়, ডিফারেন্ট টাইপ অফ চার্জ হলে কি হয়। ওকে, এখন মাইনাস প্লাসে যাব না, এখন শুধু এনার্জি বার করব। ডান হয়েছে? সবার হয়েছে? চলো পরেরটা হয়েছে, পরেরটা কারণ না হলে বলবে। ডেল্টা ভি বার করেছিস, 0.9 মাইনাস 0.45 কত হয়? 0.45। কতটা চার্জ আছে? 10 × 10⁻12, সিম্পল তো, 0.45 × 10 × 10⁻−12, রাইট? হ্যাঁ, তাহলে কত হবে? 0.45 × 10⁻11 জুল হয়েছে। এটা আনসার কি আছে? হ্যাঁ ঠিকই তো আছে। 0.45 × 10⁻11 মানে কি? 0.45 × 10⁻11। উফ, মেরে ফেল, এই জীবন আর রাখবো না। নেক্সট অঙ্ক করো। নেক্সট আমরা যেটা করব, যে when there is a number of charges, আমরা একটা চার্জ নিয়ে কাজ করেছি, যখন একের বেশি নাম্বার অফ চার্জেস থাকবে তখন কি হবে? ভালো করে বুঝবে ব্যাপারটা কীরকম। মনে করো আমি যা করতে চাইছি এই পয়েন্টে বার করতে চাইছি। ওকে, সাপোজ এই পয়েন্টটা Q1 চার্জ থেকে R1 ডিস্টেন্স দূরে। তাহলে বলতো এখানে Q1 চার্জের জন্য যে পোটেনশিয়াল হবে সেটাকে যদি V1 লিখি, V1 কী হবে বলতো? তার মানে 1/4πε0 ইন্টু Q1/, খুব ইজি। 1/4πε0কে সুবিধার জন্য আমরা K লিখবো, সো দ্যাট উইল বি K Q1/R1।
একইভাবে যদি এখানে আর একটা পয়েন্ট থাকে Q2, এখান থেকে R2 ডিস্টেন্স দূরে, তাহলে V2 Q2-র জন্য কি হবে? K ইন্টু Q2 বাই। একইভাবে যদি এখানে একটা চার্জ হয় Q3 R3 ডিস্টেন্স দূরে, কি হবে? আচ্ছা বলতো এবার, যদি এখানে একটা চার্জ হয় মাইনাস Q4 V4 কি হবে? কি হবে? দুটো অপশন দিচ্ছি, একটা অপশন হচ্ছে K Q4 বাই R4, একটা হচ্ছে K মাইনাস Q4 বাই R4। প্রথমটা 1, পরেরটা 2, কোনটা হবে? 1 না 2? আচ্ছা যারা যারা 2 বলছিস হাত তোল, যারা যারা 1 বলছিস হাত তোল। দেখছিস 1-এ ভোট কম বলে 1 হলো না। এই সব ভোটাভুটি করে নিবি ফিজিক্সে, ঠিক আছে? তাহলে দেখবি রাইট হয়ে যাবে। আচ্ছা তাহলে কি হবে? সো V4 will be equals to K into minus Q4 by R4। তার মানে এরকম করে যদি ইনুমারেবল নাম্বার অফ চার্জেস থাকে, সাপোজ এখান থেকে করে করে Qn খানা চার্জ আছে Rn ডিস্টেন্স দূরে, তাহলে তার জন্য নিশ্চয়ই Vn K into Qn by Rn হবে। একটা জিনিস কি খেয়াল করেছিস, আমরা যখন এখানে করছি, যখন সিস্টেম অফ চার্জের জন্য করছি, তখন তার সাইনটাকে ইনক্লুড করে নিচ্ছি, বুঝতে পারছিস এবার? তাহলে কখন সাইন নিয়ে ভাববো আর কখন সাইন নিয়ে ভাববো না, পুরোটাই ডিপেন্ড করবে যে কোন সিচুয়েশান নিয়ে আমি কাজ করছি। একটা সিঙ্গেল চার্জ কোনো একটা পোটেনশিয়াল বলে দিয়েছে, যদি পোটেনশিয়ালের ডাইরেকশন বলে দেয়, কোনটা বেশি কোনটা ছোট বলে দেয়, তখন আমরা সাইন নিয়ে ভাববো। যদি সেটা না বলে, যদি বলে দেয় একটা পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, একটা চার্জকে পাঠানো হচ্ছে, তখন কি সাইন নিয়ে ভাববো? না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে পোটেনশিয়াল ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? পোটেনশিয়াল ভেক্টর না স্কেলার? স্কেলার। কারণ পোটেনশিয়াল মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্কও স্কেলার, চার্জও স্কেলার। ক্লিয়ার? সো পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি। 3-4টে স্কেলার কোয়ান্টিটি যদি একটা পয়েন্টে থাকে, তাহলে আমরা কি করি? ভেক্টোরিয়াল সাম করবো না স্কেলার সাম করবো? স্কেলার সাম মানে কি? সিম্পল সাম। তাহলে টোটাল পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট, যদি এটা ও ধরি, তাহলে অ্যাট পয়েন্ট ও ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 Vn। তার মানে সিম্পলি কেটাকে বার করে আনবো, ব্র্যাকেটে কি হবে? Q1 বাই R1 প্লাস Q2 বাই R2 প্লাস Q3 বাই R3 মাইনাস Q4 বাই R4 ডট 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 Qn বাই Rn। This is the formula for potential at a point when there are multiple number of charges present. একটা অঙ্ক করো। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? দুটো চার্জ আছে। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? যে দুটো চার্জ আছে, একটা প্লাস 20 মাইক্রোকুলম, একটা মাইনাস 10 মাইক্রোকুলম। এদের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে 6 সেন্টিমিটার। বলেছে একটা রাইট বাইসেক্টর করেছি। রাইট বাইসেক্টর মানে কি? বাইসেক্টর যে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে আছে। তার মানে এইখানে কত হবে বলতে বাবা? কত হবে বলতে? এখানে 3, 6-এর হাফ, তাহলে এখানে কত হবে? 3। এটা কত বলে দিয়েছে? তাহলে এটা 90 ডিগ্রি। কেউ বলতে পারবি যে তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 5। কী করে করলাম? √4² প্লাস 3²। ছোটোবেলায় জন্মে যে আমরা প্রথম কথা বলেছিলাম পাইথাগোরাস। কেউ কেউ জন্মে জন্মে মা বলেছিল, আর যারা মৃদুল স্যারের কাছে পড়ে তারা পাইথাগোরাস বলেছিল। মৃদুল স্যার কি বলেছিল? হ্যাঁ এই রে এটা যদি মৃদুল স্যার জানতে পারে না যে তোরা এরকম বলছিস, কি এই রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা প্লাস 20 মাইক্রোকুলম্ব মাইনাস 10 মাইক্রোকুলম্ব 3 4 অনুভব বন্ধ করবি 5। ওকে, এই পয়েন্টটা আমি বার করতে চাইছি। ফর্মুলা খুব সিম্পল, কে ইন্টু Q1 বাই R1 প্লাস Q2 বাই R2। সিম্পল, এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এট দ্যাট পয়েন্টের ফর্মুলা। কে মানে সিম্পল 9 ইন্টু 10⁹। Q1 বাই R1, Q1 কত? প্লাস 20 মাইক্রোকুলম বাই 5। তার মানে কী করবো? প্লাস 20 বাই 5 সেন্টিমিটারে আছে, তার মানে 5/100, তাই না? 5/100, তার মানে আমি এটা সোজা করছি, এটাকে আমি 0.05 লিখছি, মাইনাস 10/0.05, তাই হবে না? নিচেরটা সেম, উপরেরটা 20 আর 10 কত হবে? 10। তার মানে সিম্পলি কী হবে? মাইক্রোকুলম্ব আছে, তার মানে কী হবে? 9 ইন্টু 10⁹।
ইন্টু 10/0.05 ইন্টু মাইক্রো মানে 10⁻⁻6। তাহলে কি করে করব? 9/5 ইন্টু 10⁻9 প্লাস 1 মাইনাস 6, এখানে দেখ বাই 100 তার মানে প্লাস 2, 9/5 মানে 1.8 ইন্টু 10⁻9 রাখে 10, 10 মাইনাস 6 4, 4 5 6, 1.8 ইন্টু 10⁻6 ভোল্ট। আনসার কি আছে? এটাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছিস? এই বলছে প্রত্যেকে দেখবে, হোয়াট ইজ দি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল at the surface of a silver nucleus of diameter 12.4 ফার্মি। একটা সিলভার নিউক্লিয়াস আছে, তার ডায়ামিটার বলে দিয়েছে 12.4 ফার্মি, তার মানে সেন্টারে তো আমি সব চার্জকে কনসেন্ট্রেটেড ধরবো, তাহলে সেন্টার থেকে এটা কত দূরে হবে? কত দূরে হবে? 6.2 ফার্মি মিটার দূরে হবে, রাইট? আর এখানে বলেছে 47টা নাম্বার অফ প্রোটনস আছে, তার কারণ অ্যাটমিক নাম্বার 47। চার্জ অফ একটা প্রোটন হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, তাহলে তার টোটাল চার্জ কত? 47 ইন্টু ই, রাইট? আমার ফর্মুলা হচ্ছে V = KQ/R। কে হচ্ছে 9 টাইমস 10⁻9, কিউ তাহলে কি হবে? 47 ইন্টু 1.6 টাইমস 10⁻19 বাই R 6.2, সো দ্যাট উইল বি 6.2 টাইমস 10⁻15। ক্যালকুলেট করে দেখবি 47 6.2 ইন্টু 10⁻9 মাইনাস 19 প্লাস 15 যা আসবে, এর আনসার সম্ভবত 1.09 ইন্টু 10⁻9 আছে নাকি? 10⁻7 ওই যা আছে এটাই আনসার। ঠিক আছে, দেখে নিস ক্যালকুলেট করে, এটাই আসবে। আচ্ছা, আমাদের কাছে একটা অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কটা বলছে যে দুটো চার্জ আছে, একটা +4 কুলম না মাইক্রোকুলম? মাইক্রোকুলম। অসুবিধা নেই, কুলম হলেও একই ব্যাপার হতো। আরেকটা কথা বলেছে -2 মাইক্রোকুলম, এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন 1 মিটার। এবার বলছে যে এর মাঝখানে একটা পয়েন্ট এমন বার করো যে পয়েন্টে পোটেনশিয়ালটা হবে 0। বোঝা গেল? এমন একটা পয়েন্ট যেখানে পোটেনশিয়াল 0। আচ্ছা, এই পয়েন্টে যদি এখান থেকে ডিস্টেন্সটা x ধরি, তাহলে বলতে পারবি এখান থেকে ডিস্টেন্স কত হবে? 1 - x। তাহলে এখানে এই চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে? V4 এর জন্য হবে নিশ্চয়ই K, Q মানে 4 মাইক্রোকুলম বাই x, আর -2 এর জন্য কত হবে? V -2 নিশ্চয়ই K ইন্টু -2 মাইক্রোকুলম বাই 1 - x। যদি পোটেনশিয়াল 0 হয় তাহলে এই দুজনের সাম নিশ্চয়ই এই পয়েন্টে 0 হবে। এই দুজনের সাম এই পয়েন্টে 0 মানে নিশ্চয়ই এর মড ভ্যালুটা এই পয়েন্টে 0 হবে, রাইট? তার মানে লিখতে পারি K ইন্টু 4 মাইক্রোকুলম বাই x নিশ্চয়ই K ইন্টু 2 মাইক্রোকুলম বাই 1 - x। কেন? মড ভ্যালু নিয়েছি, রাইট? তাহলে মাইক্রো সব কেটে যাচ্ছে, K কেটে গেল, তাহলে লিখতে পারি কি 4 - 4x হচ্ছে 2x, আর এটা কত হয়? 4 - 2 কত হয়? 6x। তাহলে x কত? 4/6, তার মানে 2/3। তার মানে 2/3 কোথা থেকে? 4 মাইক্রোকুলম থেকে। তাহলে এখান থেকে কত? 1 - 2/3, তার মানে 1/3। যেটা করবে সেটাই আনসার। হ্যাঁ, যদি মড ভ্যালু না নিতাম, সৌমিতারা কোশ্চেন করছে স্যার তুমি এই ক্ষেত্রে মড ভ্যালু কেন নিলে? নাই নিতে পারতাম, অসুবিধা নেই। মড ভ্যালু না নিলে আমার কি হতো? V4 প্লাস V অফ -2 0 হতো। তো যদি প্লাস করিস তাহলে একটা প্লাস একটা মাইনাস আসবে, ওপাশে গিয়ে কী হবে? বুঝতে পেরেছিস কথাটা? আইদার আমাকে ইকুয়াল হতে হবে, আমি তো ফিজিক্যালিও করতে পারি, মানে সবসময় ম্যাথামেটিক্স ধরে করতে আমার কোনো মানে নেই। তুই যদি ম্যাথামেটিক্স ধরে করিস সিম্পল সাম করে দিবি, একই জিনিস আসবে। এই পাশ থেকে মাইনাস এই পার্টটা ওপাশে চলে গেলে প্লাসই তো হয়ে যাবে। পরিষ্কার হয়েছে? চলো তাহলে আজকে ইলেকট্রিক ফিল্ডের এই জায়গাটা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে।